হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসলাম না, নিয়ে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো কি বলো তো। আজকে দেখাবো আমি কি বলো তো, ঠান্ডা তো চলেই গেছে, বেশ কয়েকদিন থেকে গরম পড়ে গেছে। আর গরম পড়ে যাওয়ার কারণেই কিন্তু ব্ল্যাঙ্কেট আর গায়ে দেওয়া হচ্ছে না। তো এটা অনেক দিন আগেই করা উচিত ছিল। তবে কি বলো তো, আমাদের এইদিকে ঠান্ডাটা এই 4-5 দিন হলো একদম কমে গেছে, আর খুব বেশি বেশি গরম পড়ে গেছে। তার জন্যে ভাবলাম যে না, গায়ে যখন দিচ্ছি তখন পরিষ্কারটা এখন করা হবে না, পরিষ্কারটা করব ঠান্ডাটা যখন পেরিয়ে যাবে তারপরই। তো এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। ব্ল্যাঙ্কেট কিভাবে একবারই সহজ পদ্ধতিতে রোদে দেওয়া ছাড়া, কাচা ছাড়া, রোদে মেলা ছাড়া, মানে কোনো ঝামেলাই ছাড়া আর কি পরিষ্কার করা যায়, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কীরকমভাবে আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করছি। তো এখানে দেখো আমি প্রথমে ব্ল্যাঙ্কেটটাকে পেতে নিয়েছি খাটের মধ্যে। যেহেতু আমার খাটটা ছোট, সেজন্য ব্ল্যাঙ্কেটটা বড়, অনেকটা বড়, ডবল বেডের ব্ল্যাঙ্কেট, বুঝতে পারছো? তার জন্য আর কি একটু ঝুলে আছে। তো পরিষ্কার করার জন্য কি কি নিচ্ছি তোমাদেরকে চলো বলে দিই। এখানে নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল, আর নিয়ে নিয়েছি খাবার সোডা, আর নিয়ে নিয়েছি ভিনিগার। তোমরা যদি পারো তাহলে ডেটলও নিতে পারো, কিংবা শ্যাম্পু অবশ্যই নিতে পারো, আর ডেটলও নিতে পারো। ডেটল দিলে জীবাণুমুক্ত হবে, তাই না? আর জীবাণু যা থাকবে সেগুলো ক্লিন হবে। আর শ্যাম্পু দিলে আরও ভালো হয়। বাট আমি এখানে শ্যাম্পুটা ব্যবহার করিনি, আমি শুধু দুটো জিনিসই ব্যবহার করেছি, ভিনিগার আর ব্যবহার করেছি তোমাদের খাবার সোডা। আর এখানে একটা একেবারে পরিষ্কার ক্লিন আমি সাদা রঙের কাপড় নিয়ে নিয়েছি, যাতে তোমাদেরকে আমার দেখাতে সুবিধা হয় যে দেখো আমি যেরকমভাবে আমার ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করছি, সেরকমভাবে তোমরাও যদি পরিষ্কার করো তো ঠিক এই রকমইভাবেই নোংরাগুলো উঠবে। তো চলো, এখন আমি বেশ ভালো করে জলটাকে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর আমি এখানে পরিষ্কার সাদা একটা রুমাল নিয়ে নিয়েছি। সেই রুমালটা জলের মধ্যে ডুবিয়ে ভালো করে নিংড়ে নিলাম। ভালো করে নিংড়ে নিতে হবে, যেমন রুমালটার মধ্যে বেশি জলও না থাকে, আবার যেন একেবারেই মানে শুকিয়ে না যায়, আবার যেন রুমালটার মধ্যে ড্যাব ড্যাব জল না থাকে, সেরকমভাবে আর কি নিতে হবে। তো চলো এখন আমি ক্লিন করে তোমাদেরকে দেখাই। এখন আমি এরকমভাবেই পরিষ্কার করছি। এত বড় ব্ল্যাঙ্কেটটা একা সম্ভব হচ্ছিল না করার, তাও আর কি একা সংসারে তো আমাদেরকে একাই কাজ করতে হয় সব কিছু। তাই আমি তোমাদের সঙ্গে এরকমভাবেই ভিডিওটা আজকে শেয়ার করলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর লাইক করতে, কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো দেখো, শুধুমাত্র একবার জলে ডুবিয়ে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে মুছলাম, আর তোমরা বুঝতেই পারছো কতটা নোংরা উঠেছে। তো পুরো ব্ল্যাঙ্কেটটা এপিট ওপিট করে যখন পরিষ্কার করব, তখন মানে জলটার অবস্থাটা কি হবে, একবারে এই অবস্থা। আমাকে না একটা বড় পাত্রের মধ্যে জল নিতে হতো, কিন্তু আমার না বড় একটা গামলা নেই, সেজন্য আমি আর কি এই ছোটো কড়াইটাতেই জলটা নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই আছে, তোমাদের হয়তো মানে বোঝা যাচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো না, ভাবছো হয়তো যে জল একটু আছে, কিন্তু না, জল অনেকটাই আছে। তো তোমরাও চাইলে এরকমভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে পারো। দেখো একবার ট্রাই করে, অবশ্যই ভালো লাগবে, আর অনেক অনেক পরিষ্কার হবে, একেবারে ক্লিন হয়ে যাবে, যাকে বলে একেবারে ড্রাই ওয়াশ, তাই না? তো আমরা তো ব্ল্যাঙ্কেট দিতে যাই লন্ড্রিতে, তো অনেক টাকা লেগে যায়, কিন্তু আমরা যদি ঘরে এই রকমভাবে পরিষ্কার করি তাহলে আমাদের 2 পয়সা বেঁচে যাবে। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু 2 পয়সা বাঁচা মানে অনেক ব্যাপার, তাই না? অনেক কিছু লাভ আমাদের। তো যাই হোক, চলো আমি এখন ব্ল্যাঙ্কেটটাকে এরকমভাবে এপিট ওপিট করে পরিষ্কার করছি, আর করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি জলটা। দেখো জলের অবস্থাটা দেখো কি হয়েছে। তো চলো,
আবারও আরেকবার ভালো করে ন্যাকড়াটাকে আমি ভিজিয়ে নিলাম, আর ভালো করে নিংড়ে আবার আমি ব্ল্যাঙ্কেটটাকে উল্টো দিক করে নিয়েছি। উল্টো দিক করে নেওয়ার পর আবার আমি মুছছি, মানে মুছতে মুছতে আমি সত্যি বলছি পুরো থকে গেছি। এত বড় ব্ল্যাঙ্কেটটা মানে মোছা মুখের কথা নয় কিন্তু, আর প্রচণ্ড ভারী ব্ল্যাঙ্কেটটা, প্রচণ্ড ভারী। তো যাই হোক, জলটা দেখে আর যখন আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করছিলাম, এই জলটা দেখে আর ওই ব্ল্যাঙ্কেটটা দেখে আমার এতটা খুশি হচ্ছিল তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, অবশেষে আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে উঠতে পারলাম, কাচা ধোয়া রোদে দেওয়া কোনো ঝামেলাই ছাড়াই, একটা টাকাও খরচা না করে ঘরে থাকা উপকরণ দিয়ে ব্ল্যাঙ্কেট ঠিক এইভাবেই পরিষ্কার করা যায়। তো দেখো, এখন আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ছেড়ে দেব। প্রচণ্ড গরম, আর বাইরের তো হাওয়া আসছেই, তার সাথে ফ্যান চালিয়ে দেব যেন এপিঠ ওপিঠ ভালোভাবে 2 পিঠ হাওয়াতে শুকিয়ে যায়। তারপর এটাকে আমি ভালো করে ভাঁজ করে এটাকে আমি বাক্সের মধ্যে ভরে দেব। এবারে সামনে বছরের জন্য, এটা সামনে বছর বের করব। তো যাই হোক, দেখো কতটা পরিষ্কার হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে, পুরো নতুনের মতো লাগছে, একেবারে নতুন। তো যাই হোক, ভীষণ খুশি হয়ে গেছি। আমি এই প্রথমবার এরকমভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করলাম, আর সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, চলো, ভালো লাগলে টাটা।